আজ আমরা ইতিহাসের এক নীরব সাক্ষী, এক সাহিত্য তীর্থের সন্ধানে, যেখানকার দেয়ালে দেয়ালে আজও কান পাতলে শোনা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প মহেশের করুণ সুর। স্বাগত জানাই চুয়াডাঙ্গা জীবননগর জেলার কাশীপুর জমিদার বাড়িতে। ভেঙে পড়া ইট, শ্যাওলা ধরা কাঠামো আর চারিদিকে দীর্ঘশ্বাস। কিন্তু জানেন কি, এই জরাজীর্ণ প্রাসাদটির প্রতিটি কোণায় লুকিয়ে আছে বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টির জন্মকথা। চলুন ফিরে যাই 1861 সালের সেই জমজমাট জমিদার বাড়িতে। 1861 সালে জমিদার বিনয় কুমার মজুমদার এই বিশাল প্রাসাদটি নির্মাণ করেন। একসময় এটি ছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্ভুক্ত। দেশভাগের পর জমিদার ভারতে চলে গেলেও তার জমিদারিত্বের চিহ্ন আজও এখানে অম্লান। স্থানীয়দের মতে জমিদার বিনয় কুমার ছিলেন অত্যন্ত অত্যাচারী। তার প্রজাদের ওপর নির্মম জুলুম নির্যাতনের কথা শুনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সম্পর্কে তার ভাগ্নে ছিলেন, তিনি মর্মাহত হন। আর এই কাশীপুরেই মামার বাড়িতে এসে তিনি রচনা করেন তার সেই বিখ্যাত ছোট গল্প মহেশ। আপনি যদি ইতিহাস ও সাহিত্যের এক মেলবন্ধনকে খুব কাছ থেকে দেখতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন কাশীপুর জমিদার বাড়ি। এই ছিল জীবননগর কাশীপুর জমিদার বাড়ি নিয়ে আমাদের সফর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।